গল্পের নবম পর্বতে আমরা দেখতে পাই জজ চামুনসুক নিউজে দেখতে থাকে, সেখানে বলে একজন ব্যক্তি সে তার মামাকে খুন করে বিল্ডিং থেকে ফেলে দিয়েছে। আমাদের সূত্র থেকে জানতে পেরেছি লয়ার স্যাংপিল সে হত্যা করেছে তাকে। সে সময় নামজা দৌড়ে চলে আসে আর বলে লয়ার স্যাংপিলকে অ্যারেস্ট করা হয়েছে। আমি মনে করি এর পিছনে আনহুজুর হাত রয়েছে। জজ চা তার কথাগুলো শুনে চুপচাপ শুধু বসে থাকে। সে সময় তাকে ফোন দেয় আনহুজু আর বলে আপনি কি শুনেছেন লয়ার স্যাংপিলের ব্যাপারে? তখন রেগে তাকে বলে তুমি এখনই আমার বাসায় চলে আসো। তার কথা শুনে সে পুরো অবাক হয়ে যায়। সেই সময় ওয়াংডং আসার বলে আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই হচ্ছে সব। আনজু তখন বলে এত বছর ভুল করার পর অবশেষে তুমি ভালোভাবে কাজ করেছো, যেটি শুনে সে তখন খুশি হয়ে যায়। আনজু আরো বলে চয়দং আর আমার মধ্যে বন্ধুত্ব হলে সব থেকে বেশি ভালো হতো। সেই সময় তাকে ফোন দেয় নামজা, বলে জচ্চা তোমার উপর অনেক রেগে আছে, এত কিছু করার পর তোমার এখনো তেজ কমেনি। তুমি একটা জিনিস মনে রাখবে, যত তাড়াতাড়ি তুমি উপরে উঠবে তত তাড়াতাড়ি তুমি নিচে পড়ে যাবে। তখন তাকে বলে ফালতু কথা বাদ দাও। এপাশে যেই মিস্টার তেকে বলে এখনই স্যাংপিলের কাছে আমাকে যেতে হবে। তারা বের হতে গেলে সে সময় গিয়ং গ্যাং বাইরে পুলিশ আসার শব্দ, গাড়ি দেখতে পায় আর সবাইকে বলে তারা এখানে আসতেছে। তার কথা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সেখানে ডিটেকটিভ জ্যাং ও বাকি সব টিম ঢুকে পড়ে। তখন বলে আমরা ললেস লয়াল ফার্মে সার্চ করার জন্য এখানে এসেছি। গিয়ং গ্যাং রেগে ডিটেকটিভের সামনে গিয়ে বলে তোমরা কি তার সাথে যুক্ত আছো কিনা। সিউং বি সে সময় এসে বলে অ্যারেস্ট করো সবাইকে, যে ব্যক্তি আমাদের কাজের মধ্যে বাধা দিবে তাদের সবাইকে অ্যারেস্ট করো। যেই বলে লয়ার স্যাংপিল সে কোনো কিছু করেনি, এটি আপনি ভালো করেই জানেন। সিয়ং বি বলে যেই তুমি একটা কথা ভুলে যাচ্ছ, আমি একজন প্রসিকিউটর, স্যাংপিলের কোনো বন্ধু নয়। সে কিছু করেছে কি করেনি সেটি আমরা ইনভেস্টিগেশনে প্রমাণ পাবো। তারপর বাকি সব ডিটেকটিভরা পুরো অফিস সার্চ করতে থাকে, যেটি দেখে যেই সে অনেক বেশি রেগে যায়, চিৎকার দিয়ে বলে তোমরা এসব কি করতেছো। ইউন হি বলে তাকে ক্রাইম সিনে হাতে নাতে ধরা হয়েছে। যেই তখন বলে যা কিছু করতেছো তুমি তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। যেই সে সময় রেগে সিয়ংবিকে বলে আপনি যত প্রশ্ন করতে চান আপনি আমাকে করতে পারেন। মিস্টার তে তখন বলে আমাদেরকে এখন বসের কাছে যেতে হবে। তারপর সে ওখান থেকে চলে যায়। জেলখানায় মিস্টার তে বলে আপনার মাথা এখন ঠান্ডা রাখা উচিত, কারণ আপনি একমাত্র ব্যক্তি যে বসকে এখন বাঁচাতে পারবেন। অপরদিকে ডিটেকটিভ স্যাংপিলের অফিসে এক ধরনের এনেস্থেটিক্স ড্রাগস পায়, যেটি দেখার পর সে সময় গিয়ংগ্যাং জেইকে কল করে আর বলে আমরা জানি না আমাদের অফিসের মধ্যে একটি বক্সের মধ্যে এনেস্থেটিক্স ড্রাগস পাওয়া গিয়েছে। যেটি শুনে সে তখন অবাক হয়ে যায়। বাকি ডিটেকটিভরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। সেই সময় যেই তাদেরকে বলে তোমরা কোনো টেনশন করো না, তোমাদেরকে অ্যারেস্ট করে বেশিক্ষণ রাখতে পারবে না। এ পাশে তখন স্যাংপিলকে নিয়ে আসতে থাকে, সে পুরো স্তব্ধ হয়ে থাকে। তার এই অবস্থা দেখে যেই সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর আসলে তাকে বলে আমি যদি তোমার সাথে যেতাম তাহলে এই ধরনের কোনো কিছুই হতো না। স্যাংপিল বলে আমাকে তুমি ক্ষমা করে দিও বলে সে কান্না করতে থাকে আর বলে তুমি কি আমার জন্য একটা কাজ করবে, আমার মামার লাস্ট অন্তিম সংস্কার তুমি কি করে দিবে। যেই বলে এই ধরনের আমি কোনো কাজ করব না, তোমার মামার অন্তিম সংস্কার তুমি করবে নিজে, এটি তোমার কাছে আমার ওয়াদা। তারপর তাকে জড়িয়ে ধরে। অপরদিকে নামজা জচ্চাকে বলে আনজু মেয়র হওয়ার পর থেকে তার ব্যবহার আচরণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সে এখন আপনার পিছনে অনেক কিছু করতে শুরু করে দিয়েছে। আমি মনে করি তার মাথায় কিছু একটা চলতেছে। জচ্চা বলে তুমি কোনো কিছু জানতে পারলে আমাকে অবশ্যই তাড়াতাড়ি জানাবে। অপরদিকে ডিটেকটিভ পুলিশ স্টেশনে গিয়ংগ্যাং এর ও বাকি সবাইকে ধমকি দিতে থাকে তোমরা যা কিছু জানো এখনই সবকিছু বলে দাও। সবাই তখন বলে অ্যানেস্থেটিক্স কোথা থেকে এসেছে আমরা সেটাই বলতে পারতেছি না। সেই সময় সেই জায়গায় চলে আসে যেই আর ডিটেকটিভকে বলে আমার অফিসের কর্মচারীদেরকে আপনি ধমকি দিতে পারেন না, এখন যদি উইটনেসকে না ছাড়েন তাহলে আমাকে হিউম্যান রাইটস কমিশনারকে ডাকতে হবে। তারপর সবাইকে নিয়ে চলে আসে। তারপর অফিসে আসলে সবার অনেক মন খারাপ থাকে। সেই সময় গিয়ংগ্যাং বলে আমরা যদি মন খারাপ করে থাকি তাহলে আমাদের বসকে কখনোই বের করতে পারবো না, তাই সবাই তাড়াতাড়ি খাবার খাও। সেই সময় মিস্টার তে বলে চয়দং আর আমাদের বস তার দুইজন বাবা ছেলের মতো ছিল, যে কোনো কিছু হয়ে যাক না কেন সে সব সময় বলতো আমাদের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তিনি আমাদের বসকে অনেক বেশি ভালোবাসতেন। গিয়ংগ্যাং তখন খাবার খেতে বলে। সে সময় সে লক্ষ্য করে এখানে একজন মেম্বার নেই। তার বাকি সবার কাছে জিজ্ঞেস করে তখন বলে সে ফোন বন্ধ করে কোথায় যেন চলে গিয়েছে। যেই সবাইকে মাথা ঠান্ডা করে খাবার খেতে বলে। এপাশে আনুজু আসে জচ্চার কাছে আর বলে এত খুশির সময় আপনি একা ড্রিঙ্ক করতেছেন। জচ্চা রেগে তার উপর ড্রিঙ্ক ছুড়ে মারে আর বলে তুমি ভালো করে জানো একটা গলির কুত্তা যখন বেশি অত্যাচার করে তখন তাকে হত্যা করে ফেলতে হয়, তাই আমি যখন তোমাকে বলবো তখনই আওয়াজ করবে, আর যখন তোমাকে বলবো তখন তুমি মানুষকে কাটবে। আনুজু অনেক ড্রিঙ্ক করে বলে ইয়েস ম্যাম, আর আমি যা কিছু করেছি সবকিছু তো আপনার জন্যই করেছি, কারণ অতীতে যে পাপ আপনি করেছেন সেটি যেন দুনিয়ার সামনে প্রেজেন্ট সময় না আসে। জচ্চা তখন সে রেগে ওখান থেকে চলে যায়। অপরদিকে জেলের ভিতর স্যাংপিল তার মামা কথা ভেবে সে অনেক বেশি কান্না করতে থাকে। অপরদিকে যেই স্যাংপিলের টেবিলের দিকে তাকিয়ে তার কথা সে অনেক বেশি ভাবতে থাকে। পরের দিন যেই চলে আসে জচ্চার সাথে
দেখা করার জন্য। তারপর তাকে বলে এই কেসটি আমি লড়তে যাচ্ছি। জজ বলে হ্যাঁ আমি সেটি জানি, কিন্তু তুমি কি কারণে এসেছো সেটি আমাকে বলো। যেই বলে আমাকে একটি আপনি হেল্প করুন, লয়ার স্যাংপিলকে তার মামার অন্তিম সংস্কার করার জন্য অনুমতি দিন বলে তার মাথা সে নত করে। জজ তখন বলে 2 টাকা লয়ারের জন্য কি দিন আসলো? লয়ার যেই তুমি আমার সামনে মাথা নত করতেছো, তুমি একটা জিনিস মনে রাখবে, সে এখনো কিন্তু একজন গুনাহগার। যেই বলে তার আঙ্কেল ছাড়া তার জীবন আর কেউই ছিল না, তাই প্লিজ আপনি অনুমতি দিন। জজ তখন বলে যদি এই কাজটি আমি করে দিই তাহলে তুমি আমার জন্য কি করবে? যেই বলে আপনি তাহলে বলুন আমি কি করব। জজ বলে তুমি তাহলে লয়ার স্যাংপিলকে নির্দোষ প্রমাণিত করো, আমি দেখতে চাই তুমি কত বেশি দক্ষ হয়েছো, তাই আমাকে তুমি এই ট্রায়ালটি জিতে দেখাও। যেই বলে আমি জানি এটির পিছনে আপনার কোনো স্বার্থ আছে, কিন্তু এখন আমি লয়ারকে বাঁচানোর দিকে ফুল ফোকাস দিব, আপনার আসল চেহারা আমি পরে খুঁজে বের করব। জজ বলে এই ট্রায়ালের জজ আমি থাকবো, তাই যা কিছু করবে আমার চোখের সামনেই। তারপর চিফ প্রসিকিউটরকে ফোন দিয়ে বলে স্যাংপিলকে এখনই তুমি ছেড়ে দাও। এ পাশে চয় দুয়ং এর ফিনারেল করতে থাকে আর তার গ্যাং এর সব মেম্বাররা মিলে। সেই সময় সেই জায়গায় যেই মিস্টার তে আসে। চয় দুয়ং এর সেক্রেটারি বলে এত সাহস তুমি এখানে এসেছো বলে তাকে চল মেরে দেয়। যেই তখন তাকে থামতে বলে। সেক্রেটারি বলে সে এই কাজটি কিভাবে করতে পারলো? যেই বলে তাকে ফাঁসানো হয়েছে। সেই সময় পুলিশ অফিসাররা স্যাংপিলকে নিয়ে আসতে থাকে। সেক্রেটারি স্যাংপিলের কলার ধরে বলে তুই আমার বসকে মেরেছিস তাই না? তখন সে বলে তোমার কাছ থেকে কি এটি মনে হয় সে আমার মামা ছিল, তাই লাস্ট বার আমাকে দেখতে দাও। তারপর সে তার মামার কাছে যেতে থাকে। ছবির দিকে তাকিয়ে থেকে সে অনেক কান্না হতে থাকে আর বলে মামা তুমি আমার অনেক বেশি টেক কেয়ার করেছো, তার জন্য ধন্যবাদ, আপনার আত্মা যেন শান্তিতে থাকে বলে সে কান্নায় ভেঙে পড়ে ও সরি বলতে থাকে। সেখানে থাকা সবাই তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর পুলিশ অফিসাররা তাকে নিয়ে যেতে থাকে। গাড়িতে ওঠার আগে যেই ও মিস্টার তেকে বলে এখন পর্যন্ত কোনো কিছুই শেষ হয়ে যায়নি, তাই লয়ারের উপর তুমি নজর রাখবে। তারপর যেইকে বলে তোমার জন্য আমার মামাকে লাস্টবার আমি দেখতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তখন সে বলে কিছু সময় ওয়েট করো, তোমাকে আমি বের করে নিয়ে আসবো। তারপর পুলিশ অফিসাররা নিয়ে যেতে থাকে। সেই সময় ডিটেকটিভ জ্যাং তাকে সাইডে নিয়ে আসে। স্যাংপিল তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। স্যাংপিল বলে আপনার কাছে কি মনে হয় আমি আমার মামাকে হত্যা করতে পারি? তখন বলে ওই প্রশ্নের উত্তরটা আমি ফিনালের মধ্যেই পেয়ে গিয়েছি। তাহলে কি তুমি লয়ার চয়েজনের ছেলে তাই না? তখন সে বলে হ্যাঁ, মনে হয় আজ পর্যন্ত আপনি আমার মা এর কেসটি ভুলতে পারেননি। তখন ডিটেকটিভ বলে সেই কেসটিকে আমি কখনোই ভুলতে পারবো না। তাহলে আপনি ছিলেন যে আমাকে প্রসিকিউটর অফিসে ট্রান্সফার করেছেন। অপরদিকে জেলখানার ভিতর স্যাংপিলের সাথে দেখা করতে আসে মেয়র আন আর বলে কেমন আছো তুমি? তাকে দেখে সে রাগান্বিত ভাবে তাকে আর বলে তুমি আমার মামাকে কেন মেরেছ? তারপর সে চিৎকার দিয়ে বলতে থাকে তুমি জবাব দাও, কেন মেরেছ? মেয়র আন বলে তোমার মামার মৃত্যু হয়েছে একমাত্র তোমার জন্যই, যদি তোমার কাছের মানুষদেরকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এই শহরে একদম চুপচাপ থাকতে হবে, বুঝতে পেরেছো? বলে সে হাসতে থাকে। ওখান থেকে চলে যেতে লাগলে সেই সময় স্যাংপিল বলে জজ চামনসুক যেইকে বলেছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য। সেটি শুনে সে থেমে যায়। আর তুমি আমাকে মারতে চাচ্ছ? মনে হয় তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। কি হয়েছে তুমি কি জানো না? জজ যেইকে এই ট্রায়ালটি জিততে বলেছে। আনুজু বলে জজ কি চায় সেটা কেউ জানে না। স্যাংপিল বলে সব ঠিক আছে কিন্তু তোমাকে এই কথাটি বলেনি বলে সে তখন অনেক বেশি হাসতে থাকে। তারপর তারা ওখান থেকে চলে যায়। স্যাংপিল জেলের ভিতর সে একা হেঁটে যেতে থাকলে সেই সময় তার সাথে দেখা হয়ে যায় তার মামার গ্যাং এর ঘনিষ্ঠ ব্যক্তির সাথে। তখন অতীতের কথা মনে পড়ে, যখন সে লয়ার হয়েছিল তারা অনেক বেশি সেলিব্রেশন করেছিল, তারা সবাই সেখানে একটা পরিবারের মতো ছিল। বর্তমান সময় স্যাংপিলের দিকে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থেকে যেতে থাকে। অপরদিকে মার্ডার স্পটে ইনভেস্টিগেশন করার জন্য যেই মিস্টার তে তারা আসে। তারপর ছাদে উঠে বলে একটাও কোনো ফুটপ্রিন্ট এখানে নেই। তারপর ছাদের সাইডে গেলে তখন ব্লাড দেখতে পায়, যেটি দেখে তখন তার মাথায় ভাবতে থাকে তখন কি ঘটেছিল আর কিভাবে তার মামাকে সে বাঁচানোর চেষ্টা করেছিল। বর্তমান সময়ে সে আশেপাশে দেখতে থাকে ও ছবি তুলতে থাকে। মিস্টার তেকে বলে আমরা খুব ভালো একটা এভিডেন্স পেয়ে গিয়েছি। এ পাশে জজের সাথে দেখা করতে আসে প্রসিকিউটর ইউনহি। তখন তাকে বলে তুমি কি যেইর বিপরীতে এই কেসটি জিততে পারবে? ইউনহি বলে মার্ডার স্পটে তার ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়েছি। জজটা বলে এর আগে হিউম্যানের কেসে এর থেকেও বেশি এভিডেন্স তোমার কাছে ছিল, কিন্তু তারপর তুমি হেরেছো। নামজা সেই সময় বলে এই কেসে আমার মেয়ে তো কোনো ভুলই ছিল না। ইউনহি বলে এইবার এই ধরনের কোনো কিছুই হবে না। এ পাশে আনোজু স্যাংপিলের কথাগুলো ভাবতে থাকে যেগুলো তাকে জেলের ভিতর বলেছিল। বর্তমান সময় বলতে থাকে এটা কোনোদিনই সম্ভব না, কিন্তু জজটা সম্পর্কে যা কিছু বলেছে সবকিছু আমার কাছে সত্য মনে হয়েছে। এ পাশে জেলখানার ভিতর যেই স্যাংপিলকে বলে ডিটেকটিভরা যখন আমাদের অফিস সার্চ করার জন্য এসেছিল তখন এনেস্থিসিয়া পেয়েছিল। তখন তাকে বলে পিছনে মেয়র আনের হাত আছে, আর তুমি কি কোনো উইটনেস পেয়েছো? যেই বলে হ্যাঁ আমি পেয়েছি, কিন্তু প্রসিকিউটর তাকে কিনে ফেলেছে। যেই বলে তারা অবশ্যই কোনো না কোনো এভিডেন্স রেখে গিয়েছে, আমাকে অবশ্যই সেটাই খুঁজে বের করতে হবে, তাই প্লিজ তুমি কোনো টেনশন করো না। এ পাশে নামজা তার মেয়েকে বলে তুমি যদি এই কেসটি হেরে যাও তাহলে আমি কিন্তু জজ চামনসুককে মুখ দেখাতে পারবো না, তাই তোমাকে যেভাবে হোক এই ট্রায়ালটি জিততেই হবে।
প্রসিকিউটর বলে যেভাবে হোক না কেন এইবার আমি তাকে হারাবো। নামজাদ তার মেয়েকে বলে মনে আছে তো তোমার গতবার স্যাংপিল জেই এর উপর আমরা কিন্তু প্রতিশোধ নিতে পারিনি। এই সব কথায় পাশে থেকে শুনতে থাকে ডিটেকটিভ জ্যাং। নামজাদ আরো বলে তাদের দুজনকে এমন শাস্তি দিব তারা যেন কখনোই ভুলতে না পারে। তারপর ডিটেকটিভকে দেখে সে ওখান থেকে চলে যায়। যেই অফিসে কাজ করতে থাকলে সেই সময় তার কাছে আসে তার বাবা আর বলে তুমি কেন সিউলে চলে যাওনি, এতদিন ধরে কি তুমি এখানেই আছো? তারপর তারা দুইজন বসলে তার বাবা বলে তোমাকে সিউলে চলে যেতে হবে, আমি স্যাংপিলের ব্যাপারে নিউজে দেখেছি। যেই তার বাবাকে বলে স্যাংপিলের কেস আমি লড়তেছি, যেটি শুনে তার বাবা বলে কি বলতেছো তুমি? যেই বলে সে কোনো কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছে। তার বাবা বলে তার মতো লয়ারের কেস লওয়ার জন্য তোমাকে আমি লয়ার বানাইনি। যেই বলে এটা আমার দায়িত্ব যে একজন নির্দোষকে জেল থেকে বের করা। আরেকটি কথা, আমি স্যাংপিলকে অনেক বেশি ভালোবাসি। যেটি শুনে তার বাবা পুরো স্তব্ধ হয়ে যায়। এ পাশে জেলখানার ভিতর স্যাংপিল দেখা করতে আসে তার গ্যাংয়ের পুরাতন বন্ধুর সাথে। আমি জানতাম না আপনি এখানে আছেন। তখন বলে তুমি কি বসকে মেরেছ? আমাকে এখনই জবাব দাও। স্যাংপিল বলে আমাকে আপনি বিশ্বাস করুন, আমি তাকে মারিনি, এটা আমি কোর্টে প্রমাণ করে দেখাবো। তখন তাকে বলে যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে তোমার জীবনটা আমি নিয়ে নিব, বলে সে ওখান থেকে চলে যায়। অপরদিকে মিস হিউনজু স্যাংপিলের ও তার মামার সাথে হওয়া দুর্ঘটনায় সে নিউজে আর্টিকেল দেখতে থাকে, যেটি দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারপর টেবিলে থাকা ছবির দিকে তাকালে তখন তার অতীতের কথা মনে পড়ে। ডিটেকটিভ তাকে দূরে কোথাও পালিয়ে যাওয়ার কথা বলেছিল। তারপর যাওয়ার আগে সে তার ক্যামেরা দিয়ে ছবি তোলা নেগেটিভ গুলো সে সময় তার কাছে ছিল, যেখানে কিভাবে একজন জজকে হত্যা করা হয়েছিল প্রত্যেকটি ছবি সে তুলেছিল। ছবি নেগেটিভ গুলো ও তার মেয়েকে লাস্টবার দেখে সে ওখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। বর্তমান সময়ে এসব কথা সে ভাবতে থাকে আর তার মনে পড়ে চয়দয়ংকে সে বলেছিল আমার মেয়ের সাথে থাকার জন্য আমি সবকিছু করতে পারবো। এই সব কথাগুলো সে প্রেজেন্ট সময় ভাবতে থাকে। এ পাশে স্যাংপিল তার মামার কথাগুলো অনেক বেশি মনে পড়ে, যেই সেও চয়দং এর কথা ভাবতে থাকে। তাকে লাস্টবার বলেছিল তোমরা দুইজন একসাথে হতে পেরেছো, এটা কোনো কোইন্সিডেন্স না। তারপর পরের দিন কোর্টে যেতে থাকে। সেই সময় সবাই সেখানে চলে আসে, বলে আমাদের বসকে নির্দোষ প্রমাণ যেভাবে হোক করতেই হবে। তারপর সবাই যখন যেতে থাকবে তখন তার বাবা চলে আসে আর বলে তাকে সাপোর্ট করার জন্য সবাই আমরা একসাথে ভিতরে যাব। তারপর তার বাবা তাকে ড্রেস দেয় আর বলে আমি স্যাংপিলকে সাপোর্ট করার জন্য এখানে আসিনি। যেই বলে তাহলে কিসের জন্য এসেছো? তখন তার বাবা বলে আমি জেইকে সাপোর্ট করার জন্য এসেছি। তার কথা শুনে সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায়। অপরদিকে স্যাংপিল একা বসে থাকলে তখন তার সাথে দেখা করতে আসে জজ চামুনসুক, বলে তুমি তো একজন লয়ার, তোমাকে এই ড্রেসে ভালো মানাচ্ছে। স্যাংপি বলে কোর্টে নির্দোষ মানুষদেরকে হত্যা করার থেকে আমি নির্দোষ হওয়ার পরও জেলের ভিতর শাস্তি ভোগ করাটা অনেক বেশি ভালো, আর আপনিও খুব তাড়াতাড়ি এই জায়গাটিতেই আসবেন। জজটা বলে তোমার কি মনে আছে তুমি বলেছিলে যে যতক্ষণ তুমি কোর্টে থাকবে কোনো নির্দোষ মানুষের শাস্তি হবে না, কিন্তু তুমি ভালো করে জানো এখন তোমার জীবন আমার হাতে। স্যাংপিল বলে আমার জীবনটি এখন আইনের হাতে আছে, তোমার হাতে নেই। আরেকটা জিনিস মনে রাখবে, লয়ার যেই সে আমাকে যেভাবে হোক নির্দোষ প্রমাণ করবে আর তুমি সেখানে কোনো কিছুই করতে পারবে না। তারপর কোর্টের মধ্যে চলে আসে যেই। এই পাশে পুলিশ অফিসাররা স্যাংপিলকে ধরে নিয়ে আসতে থাকে। স্যাংপিল সে সময় হাসতে হাসতে আসতে থাকে আর তার পাশে গিয়ে বসে। যেই তখন তার হাত কাঁপতে থাকে। সেই সময় স্যাংপিল তার হাত ধরে বলে তুমি কি নার্ভাস? তখন সে বলে আমি কোনো নার্ভাস নয়। তারপর সেখানে জজ চলে আসে। তারপর সবাইকে অর্ডার দেয় কোর্টের কার্যক্রম শুরু করার জন্য। সিয়ং বি জজকে বলে আমি আসামি স্যাংপিলকে প্রশ্ন করতে চাই। ইউনি বলে আপনি 9 মে বিকাল 4টায় আপনি কনস্ট্রাকশন সাইডে চয়দিয়ংকে নিয়ে যান আর তাকে রশিদে বেঁধে রেখে তাকে ধমকি দিয়েছেন। তারপর তিনি যখন আপনার কথা শুনেনি তখন তাকে আপনি চাকু মেরেছেন বুকে, তারপর ওখান থেকে ফেলে দিয়েছে। যে রশি দিয়ে তাকে বাঁধা হয়েছিল আর যে চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছিল এই দুটির মধ্যেই তার ব্লাড পাওয়া গিয়েছে। সিয়ংবি তখন বলে চয়দিয়ং এর বডি থেকে এক ধরনের ড্রাগ অ্যানেস্থেটিক পাওয়া গিয়েছিল, যেটি যে কেউ খুব সহজে কোনো জায়গা থেকে কিনতে পারবে না। দুর্ঘটনার পর যখন আমি স্যাংপিলের অফিসে সার্চ করেছিলাম তখন আমি সেই জায়গাতে অ্যানেস্থেটিয়া পেয়েছিলাম। ইওর অনার, এগুলো তার প্রমাণ যেগুলো সে দেখায়। আসামি স্যাংপিল চয়দিয়ং এর বডিতে প্রথমে ইনজেক্ট করেছিল, তারপর তাকে সে হত্যা করেছে। এই প্রমাণগুলো দেখে বোঝা যাচ্ছে যে সে মার্ডার করার প্ল্যান অনেক আগেই করেছিল। এ পাশে গোল্ডেন সিটি প্রজেক্ট শুরু করার জন্য আনোজু সে সিগনেচার করতে থাকে। তারপর সবার সাথে সেলিব্রেশন করতে থাকে। সবাই চলে গেলে আনোজু বলে ট্রায়াল শুরু হয়ে গেছে, আমাদের উইটনেস সে কি ভালোভাবে অ্যাক্টিং করতেছে। ওয়াংনুং বলে সে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবে। আনোজু বলে তাকে একদম ন্যাচারাল অ্যাক্টিং করতে বলবে যেন সবাই বুঝতে পারে সে জায়গাতেই ছিল। এ পাশে উইটনেসকে প্রশ্ন করে সেদিন আপনি কি দেখেছেন? তখন সে বলে কনস্ট্রাকশন সাইডে এখন কেউ আসে না, সেই দিন আমি একা সেখানে ছিলাম। বাইরে আসার পরে আমি উপরে তাকিয়ে দেখি এই ব্যক্তি তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, যেটি শুনে সবাই অবাক হয়ে যায়। প্রসিকিউটর বলে তুমি কি শিওর এই ব্যক্তি ছিল? তখন সে বলে হ্যাঁ। তারপর যেই যায় তাকে প্রশ্ন করার জন্য আর বলে আপনি বলতে চাচ্ছেন যে ভিকটিমকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? উইটনেস বলে হ্যাঁ আমি দেখেছি এটাই। যেই বলে সত্যি আপনি তো ক্রাইম সিন থেকে অনেক দূরে
দূরে ছিলেন, তাহলে এত শিওর আপনি কিভাবে হতে পারেন? উইটনেস বলে, দুর্ঘটনাটি আমি চোখের সামনে দেখেছি। যেই বলে, আপনি যা দেখেছেন তা তো ধোঁকাও হতে পারে। তখন সে বলে, এরকমটা হতে পারে না। যেই তখন সবাইকে সেই লোকেশনের ছবি দেখায়, বলে আপনি তো সেই বিল্ডিং এর বোর্ড অবশ্যই দেখেছেন। তখন সে বলে, হ্যাঁ এটা আমার মনে আছে। যেই বলে, তাহলে আমাকে বলুন বিলবোর্ডের কালার কি ছিল, কারণ আপনি তো সে সময় সে জায়গাতেই ছিলেন। উইটনেস বলে, লাল কালার ছিল, এটি একদম শিওর। তারপর যেই সবাইকে তখন আসল ছবি দেখায় আর বলে, এখন বলেন এটি কি কালার? তখন সে বলে, হোয়াইট কালার। যেই বলে, আপনি সেই দিন যা কিছু দেখেছেন সেটা কি এখনো সত্য হতে পারে? তখন সে উইটনেস অনেক বেশি ভয় পেয়ে যায়। ইউনহি সে সময় দাঁড়িয়ে বলে যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন মানুষের সম্পূর্ণ ফোকাস থাকে তার দিকে, সে কিভাবে বলবে তার কালার কি ছিল? যেই বলে, এটি আমি এই জন্য করেছি যে উইটনেস এর উপর আমরা ভরসা করতে পারবো কি পারবো না। জজ চামনসুক বলে, আমি বুঝতে পেরেছি। এখানে বসে থাকা জুরি মেম্বার, আপনারা এখন দুই পক্ষের কথা শুনেছেন, তাই এখন আপনারা জাজমেন্ট বানাতে পারবেন। তারপর সিয়ংবি স্যাংপিলকে প্রশ্ন করে, তুমি কি চয়দুং এর ভাগিনা হচ্ছ? আর তুমি তার সাথে কবে থেকে আছো? স্যাংপিল বলে, আমি 10 বছর বয়স থেকে তার সাথে আছি, যখন আমার মা মারা গিয়েছিল। সিয়ংবি বলে, 2010 সালে আমি তোমার উপর মামলা করেছিলাম ভায়োলেন্স করার জন্য, আর সেই গ্যাং এর লিডার ছিল চয়দেয়ং। তখন সে বলে, হ্যাঁ। সিয়ংবি আবারও তাকে প্রশ্ন করে, তুমি কেন হঠাৎ করে এই শহরে চলে এসেছো? চয়দেয়ং এর সাথে বেইমানি করার জন্য, তাই না? চয়দেয়ং তোমার এই শহরে আসাতে সে খুশি ছিল না, কিন্তু তারপর তুমি এখানে চলে এসেছো। তোমার মামার মৃত্যুর পর তুমি কি বেনিফিট পাবে সেগুলো তুমি ভালো করে জানতে। যেখানে দেখে তার সহায় সম্পত্তি তার মামা তার নামে দিয়ে দিয়েছে, যেগুলো দেখে সবাই তখন অবাক হয়ে যায়। সিয়ংবি বলে, এটি একটি পরিকল্পিত মার্ডার, তাই আমি চাবো তার জন্য কঠিনতম শাস্তি হয়ে যায়। অপরদিকে ওয়াংডং আনুজুকে এসে বলে, আমরা ধীরে ধীরে কেসটি জিতে যাচ্ছি। সে হাসতে থাকে। আনুজু বলে, যতক্ষণ পর্যন্ত আমরা ট্রায়ালটি জিতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আনন্দ করতে পারবো না। যেই এ পাশে সবাইকে নিয়ে তার বাবা স্টুডিওতে আসে। তারপর সেখানে মিস হিউনজু আসার বলে, আমি ছবি কালেক্ট করার জন্য এখানে এসেছি। যেই তাকে বলে, আজকে তো এই স্টুডিও বন্ধ। মিস হিউনজু বলে, আমার ছবির আর্জেন্ট প্রয়োজন। কিউংজা বলে, এমনি বাইরে স্টুডিওগুলো বন্ধ, তাই তুমি তার ছবি তুলতে পারো। তারপর তার ছবি তুলতে থাকে। ছবি তোলার সময় তার অতীতের কথা মনে পড়ে। ডিটেকটিভকে বলেছিল, আমার মা এর সাথে তুমি কি করেছো? তাকে কি তুমি মেরে ফেলেছো? তখন সে বলে, আমাকে মাফ করে দিও। বর্তমান সময়ে এসব কথা ভাবতে থাকে আর বলে, আপনি ঠিক আমার মায়ের মতো দেখতে। তারপর তার ছবি তোলা আর বলে, আপনি ডিটেকটিভ ফিনালিতে এসেছিলেন তাই না? তখন সে বলে, হ্যাঁ। তারপর যেই ছবি প্রিন্ট করতে গেলে সেই সময় মিস হিউনজু কিছু ছবি সেখানে রেখে দেয়। তারপর ওখানে তার বাবা আসলে মিস হিউনজু ছবি না নিয়ে সেখান থেকে চলে যায়। যেই তখন বলতে থাকে, ম্যাম আপনার ছবিটি আপনি নিয়ে যান। এই পাশে স্যাংপিলে এই কেসটি নিয়ে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। অতীতের কথাগুলো মনে পড়ে। এগুলো কথা ভেবে সে আরো অনেক বেশি কষ্ট পেতে থাকে। তখন সে বুঝতে পারে তার মামা হয়তোবা জজ চামনসুক ও আনোজুর এমন কিছু পেয়েছে যার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। তার মামা বলেছিল যে একা তুমি কখনোই পারবে না। এ পাশে মিস হিউনজু যেই সাথে দেখা করতে আসে অফিসে, তখন তাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? মিস হিউনজু বলে, আমি জজ চামনসুকের বাসায় থাই ম্যাসেজের কাজ করি। যেটি শুনে সে অবাক হয়ে যায়। মিস্টার চয়দিয়ং সে আমাকে জজ চামনসুকের বাসায় কাজ করার জন্য পাঠিয়েছিল। তিনি আমাকে এই ছবিগুলো দিয়েছিল। যেই তখন ছবিগুলো দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এ পাশে জেলখানার ভিতর স্যাংপিল তার গ্যাংয়ের সহকর্মী তার সাথে দেখা করতে আসে আর বলে, চলো সাইডে আসো। তারপর বলে, ট্রায়ালের মধ্যে যে এভিডেন্সগুলো পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কে স্যার আমাকে সবকিছু বলেছে। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো বলে তাকে ঘুষি মেরে দেয়। তারপর তাকে মেরে ফেলার চেষ্টা সে করতে থাকে। স্যাংপিল তখন ধাক্কা মেরে ফেলে দেয় আর তারপর আবার দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একে অপরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তারপর সেখানে থাকা চিকন পাইপ তাকে ঢুকিয়ে দিতে লাগলে সে সময় ইচ্ছে করে সে তার পেটে ঢুকিয়ে নেয়। যেটি দেখে বলে, এটা কি করলে? তার পেট থেকে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হতে থাকে। স্যাংপিল তখন তাকে বলে, নির্দোষ প্রমাণ করার জন্য এটি একমাত্র আমার কাছে রাস্তা ছিল, তাই আপনি এখান থেকে এখনই চলে যান। অপরদিকে যেই সে ছবিগুলো দেখতে পায় যে জজ চামনসুক মার্ডার করার পর সে গাড়িতে বসে আছে, যেগুলো দেখে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। এ পাশে স্যাংপিলের অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে। তার মামার কথা মনে পড়ে। তাকে বলেছিল, আমি তোমাকে বলেছিলাম না এই শহরে কোনো মানুষ কখনোই বিশ্বাস করবে না। এই শহরে আইন শুধুমাত্র নামে, তুমি প্রতিশোধ নিতে গেলে আরো সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। তারপর সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।